সফটওয়্যারটা সেটা আমরা কিভাবে ইনস্টল করব। ফার্স্ট অফ অল আমরা গুগলে গিয়ে সার্চ করব D5 রেন্ডারিং। এন্টার দেওয়ার পরে আমাদের কাছে বেশ কিছু সার্চ অপশনস আসে। তো আমরা সবার প্রথমে হচ্ছে D5 রেন্ডারের যে ওয়েবসাইটটা তাদের আছে সেখানে চলে যাব, ঠিক আছে। তো D5 রেন্ডারিংটা অ্যাকচুয়ালি একটা ফ্রি সফটওয়্যার, ঠিক আছে। অনেকে আমরা মনে করি যে D5 হয়তো কেনা লাগে, একদম প্রপারলি কিনে তারপরে ইউজ করা লাগে, কিন্তু না, D5টা আপনার যে যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা আপনি একদম ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওকে, সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো, আমরা যে অন্যান্য সফটওয়্যার যদি ক্র্যাক করে থাকি সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার ক্র্যাক করা লাগবে না। সেক্ষেত্রে আমরা জাস্ট আমাদের এখানে ফ্রি ডাউনলোডের অপশনটা যেটা আছে সেখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে সে আমাদেরকে দেখাবে যে D5 লঞ্চার, অর্থাৎ D5 এর একটা হাত হচ্ছে D5 লঞ্চার। ডাউনলোড D5 লঞ্চার যেটা, সেটাতে ক্লিক করব, ঠিক আছে। ওকে ফাইন, এটা এখন আমাদের ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। ফাইল হচ্ছে আমাদের 3.2 GB, অর্থাৎ আমাদের অ্যাটলিস্ট আমাদের যে স্পেসে আমরা ডাউনলোড করব সেটাকে অ্যাটলিস্ট 3.2 GB স্পেস আমাদের ফাঁকা থাকতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন D5 ইনস্টল করব তখন ইনস্টল করার সময় আমাদের একটা স্পেস মিনিমাম প্রয়োজন পড়ে, সেটা অলমোস্ট 20 to 25 GB। যদি আমরা স্পেস ফাঁকা রেখে D5টা ইনস্টল করার পরে যদি আমাদের 20 to 25 GB স্পেস মিনিমাম ফাঁকা থাকে তাহলে আমরা আমাদের D5টাকে রান করতে পারবো। আর আমরা যদি আমাদের কাজটাকে আরো স্মুথলি রান করতে চাই সেক্ষেত্রে আমাদের যে D5 রেন্ডারিং সফটওয়্যারটা আছে সেটার জন্য আমাদের 50 GB স্পেস ফাঁকা রাখতে হবে। সেক্ষেত্রে আমরা একদম স্মুথ পারফরমেন্স পাবো, ঠিক আছে। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হলে আমরা এটাকে ইনশাল্লাহ ইনস্টল করব। ওকে, তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো লেটেস্ট ভার্সনটাই তারা সবসময় তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে, তাছাড়া আর কিছু নেই যে আমরা কি আমাদের পুরনো ভার্সন কোনটা ডাউনলোড করে ফেললাম নাকি। সো এটা অবাক হওয়ার কিছু নেই, আমরা যেটা ডাউনলোড করব সেটাই আমাদের লেটেস্ট ভার্সন। ওকে, তো আমরা এখন সিম্পলি আমাদের ডাউনলোডের অপশন যেটা সেখানে যাব, ঠিক আছে। এখানে গিয়ে আমাদের এখানে আইকন আছে, তো আমরা জাস্ট এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আনচেক থেকে চেক মার্ক করে দিব আই অ্যাগ্রি প্রাইভেসি এন্ড পলিসিতে, ঠিক আছে। এটা করলে আমাদের ইনস্টল অপশন আসবে। এরপরে আমরা চাইলে আমাদের লোকেশনটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, লোকেশনটা চেঞ্জ করে আমি ডি ফোল্ডারটাতে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর আমার ডি দেখাচ্ছে। ওকে ফাইন, আমার এটা এখন ইনস্টল করার জন্য রেডি। তো জাস্ট ইনস্টল নাওয়ে আমি ক্লিক করব। এরপর এটা কিছুটা সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। ওকে ফাইন, আমাদের এটা ইনস্টলেশন হয়ে গেছে। আমরা এখন যেটা করব, আমাদের এই সফটওয়্যারটাকে আমরা লঞ্চ করব, ঠিক আছে। তো জাস্ট সিম্পলি লঞ্চে ক্লিক করব। তো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, আমাদের ইনস্টলও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের উইন্ডোজে গিয়ে দেখব যে আমাদের D5 রেন্ডারটা ইনস্টল হয়ে গেছে। তো এটাতে ঢোকার আগে আমরা সার্চ করব D5 লঞ্চার লেখা। ওকে, তো এটা হচ্ছে আমাদের D5 লঞ্চারের ইন্টারফেস, ঠিক আছে। এখানে আমরা হোম আছে, ওয়ার্কফ্লো আছে, এখানে হচ্ছে তাদের লেটেস্ট ভার্সনটা শো করে, ঠিক আছে। তো আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের লগইন। লগইনে গিয়ে লগইনে গিয়ে আমরা আমাদের জিমেইল দিয়ে এটাকে আমরা লগ ইন করবো। যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে তো খুব ভালো, তো আপনারা জাস্ট লগ ইন করলে হয়ে যাবে। যদি আপনাদের সাইন ইন করা লাগে সেক্ষেত্রে আপনারা সাইন ইন করে নেবেন। তো এখানে আপনারা অপশনটা পেয়ে যাবেন। তো আমি জাস্ট সিম্পলি লগ ইন উইথ গুগল দিয়ে দিব। লগ ইন উইথ গুগল দিয়ে দিলে আমাকে তারা আমার জিমেইলের অপশনস দিবে, সেখান থেকে আমি আমার পার্সোনাল জিমেইলটা সিলেক্ট করে দিব।
ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে তারা এখানে যাবে যে আমার ট্রাইং টু সাইট ওপেন দিস সাইট। ওকে, আমরা জাস্ট ওপেন দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লগ ইন হয়ে গেছে। এখন আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে, জাস্ট আপনাদের জিমেইলটা দিয়ে কানেক্ট করে দিবেন, ব্যাস, দ্যাটস ইট। তো আপনাদের অ্যাকাউন্টটি রান হয়ে গেছে। তো এই হচ্ছে আপনাদের D5 লঞ্চার থেকে আপনাদের অ্যাকাউন্ট ইনস্টলেশন, অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা। এরপরে আপনারা D5-এ চলে যাবেন। ওকে, তো অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের D5 লঞ্চারে আমাদের কোনো কাজ নেই। এরপরে আমরা এটা মিনিমাইজ করে আমরা চলে যাব D5 রেন্ডারের ইন্টারফেসে। ঠিক আছে, এখানে আমরা গিয়ে জাস্ট ক্লিক করব। ওকে, এটা লোড হচ্ছে। এই তো তাদের ইন্টারফেসটা চলে আসছে। হ্যাঁ, তো আমরা এটাকে একটু বড় করি। ওকে, তো D5 এর ইন্টারফেসটা আমাদের এরকম ভাবে আসবে। একটু ওয়েট করতে হবে, যেহেতু এটা ফার্স্ট টাইম রান হচ্ছে পিসিতে, সেক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। ওকে, ফাইন। তো এই হচ্ছে আমাদের D5 এর ইন্টারফেস, অর্থাৎ আমাদের ডাউনলোড হয়ে গেল, আমাদের ইনস্টল হয়ে গেল। আমরা D5 লঞ্চারে আমাদের অ্যাকাউন্ট খুলে ফেলেছি। অ্যাকাউন্ট খোলার পরে আমরা D5টাকে রান করব। ঠিক আছে, জাস্ট রান করলে এখানে আপনাদের ইন্টারফেসটা D5 এ চলে আসবে। সো এই হচ্ছে প্রসেস D5 এর শুরু থেকে শেষ পর্যন্ত ইনস্টলেশন প্রসেস। আশা করি আপনাদের এটা কাজে দিবে এবং আপনারা প্রপারলি ইনস্টল করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।